Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকের টাইটেল সামার টপ বিফোর দ্য ড্রপ। আর একটা ফুলি লোডেড ভিডিও নিয়ে আসছি, আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড কাজে দিবে। টেকনিক্যাল ছাড়াও আজকে থাকবে অন-চেইন ডাটা, altcoin মার্কেট আপডেট, ব্ল্যাক সোয়ান ইভেন্ট which is looming in the background, নতুন একটা ইন্ডিকেটর দেখাবো, লিকুইডিটি নিয়ে কথা বলবো, ফান্ডামেন্টালস তো থাকবেই, অ্যান্ড লাস্টে ইকোনমিক্স ভার্সেস পলিটিক্স দেখাবো। বাট অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। ফার্স্টে বলবো আপনাকে অলওয়েজ জাগল করতে হবে বিটুইন আ ট্রেডার মাইন্ডসেট অ্যান্ড অ্যান ইনভেস্টর মাইন্ডসেট। আমি আমার এই ভিডিওতে ভালো করে এক্সপ্লেন করেছি উইথ টাইমলাইন অ্যান্ড চার্টস কখন এই সুইচটা ফ্লিপ করবেন। ভিডিওটা দেখে নিন আপনার টাইম মতন। এখন কথা হলো, সব অ্যানালিস্ট আপনাকে বলে দিতে পারবে পাস্টে এইটা কেন হয়েছিল, ওইটা কেন হয় নাই। বাট খেলা হচ্ছে অ্যাজ আ ট্রেডার বা ইনভেস্টর, আপনি কি ধরতে পেরেছিলেন সেই মুভগুলা। সব আবার ধরাও লাগবে না, জিনিয়াস হওয়ার কোনো দরকার নেই, বাট অবশ্যই জ্ঞান প্রয়োগ করতে হবে। পাস্টে গিয়ে কেউ টাকা বানাতে পারবে না। ফলো করবেন তাদের যারা আপনাকে একটা বিশ্বাসযোগ্য, লজিক্যাল, প্লজিবল সিনারিও দেখাবে। অলরাইট, শুরু করা যাক। চলে আসলাম আমার টুইটার অথবা এক্সে। আপনাদেরকে এপ্রিলের 17 তারিখে বলে দিয়েছিলাম যে এপ্রিলের 2 তারিখে একটা পোস্ট ছিল, আমি বারবার বলছিলাম আমরা 59,000কে সুইপ করব, বলেছিলাম বুক প্রফিটস অ্যান্ড অলস উইল ব্লিড। এখন সেখান থেকে বুলিশ আর বেয়ারিশ যেটাই হন না কেন, আপনাকে বুলিশ অ্যান্ড বেয়ারিশ সিনারিও দুইটা দেখানো হয়েছিল এই চার্টে। বলেছিলাম যে আমরা যদি 59কে ধরে থাকতে পারি 70Kতে যাব, তারপর যখন 59কে হারাবো আবার 52K রেঞ্জে আসবো। সো আই উইল শো ইউ দিস চার্ট, বাট শেষ করি। Losing the 52K range will be a waterfall type sell-off and recession call flashing. ঠিক আছে? Economic and geopolitical events will guide you. আমার পোস্ট পড়তে হবে, বুঝতে হবে, and ওটাকে প্রয়োগ করতে হবে। আদারওয়াইজ আপনারা সাফার করবেন। অনেকেই কিন্তু প্রয়োগ করতেছে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আপনাদেরকে বলেছি যে ফলিং আউট অফ দ্য প্যারাবোলা, রাইট? আমার কিন্তু আস্তে আস্তে মাই সুপার সাইকেল, লেফট ট্রান্সলেটেড সাইকেল ফ্লিপ হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনভ্যালিডেট হয়ে যাচ্ছে। দের ইজ আ ফিউ মোর ডেজ লেফট, ওটাকে ফলো করব, দেখাই দিব। তারপরে আসেন বুলসদের কি করতে হবে, যে তারা 52K সাপোর্ট হারাতে পারবে না এবং 74K রেজিস্ট্যান্স ভাঙতে হবে। আর বেয়ার্সদের কি করতে হবে, 59K ভাঙলে বলে দিয়েছিলাম 52 এর কাছাকাছি আসবো, রাইট? অ্যান্ড লুক অ্যাট ইট ওয়ার উই আর। আপনাকে এটা দেখাইছিলাম এপ্রিলের 2 তারিখে 59K রিজন, উই ফিল্ড ইট, উই ফিল দ্যাট টার্গেট, দেন উই ওয়েন্ট ব্যাক আপ অ্যাগেন, রাইট? ফলো করেন, উই ফলো দ্য গ্রিন। এখান থেকে ঠিকই আমরা পাম্প করছি, উই গট আপ টু 70K, দেন উই কেম ব্যাক ডাউন। আপনি গ্রিনটা হন বুলিশ আর লালটা হন বেয়ারিশ, যেটাই হন না কেন, আলটিমেটলি এদের প্যাথ কিন্তু ক্রস করে, এদের প্যাথ ক্রস করে অ্যারাউন্ড 60,000, এদের সিমিলার প্যাথ থাকে আবার এইখানে, তারপর আবার এই জায়গা পর্যন্ত কাছাকাছি কিন্তু তারা থাকে। তারপর তাদের ডিসিশন নিতে হবে whether we come back down here or we start going up. So you are somewhere around this region. আপনার এখন ডিসিশন নেওয়ার টাইম চলে আসছে। এখন পর্যন্ত আমরা গ্রিন লাইনটাকে ফলো করছি। whether something like this is coming, I believe we are following still the green one, but আমাদের দেখতে হবে next time when we come back after making 59,000 into support, তখন রিয়াকশনটা কি দেয় সেটা নিয়ে আলাপ করব। এখন আপনাদেরকে চলে যায় আবারও রিমাইন্ডার দিতে, যারা ভয় পাচ্ছেন সাইকেল নিয়ে। আমরা উইকলি টাইম ফ্রেমে এই চার্টটা আপনাদেরকে দেখাইছি, বলছি ইফ ইউ ওয়ান্ট টু বি বুলিশ আপনাকে কি করতে হবে, আপনাকে লাস্ট সাইকেলের অল টাইম হাই অর্থাৎ 69,000কে অবশ্যই সাপোর্ট বানাতে হবে, আর হারাবেন না। এবং তখন ওয়ান্স ইউ ফ্লিপ দিস ইনটু সাপোর্ট, দ্যাটস ইউর প্রাইস ডিসকভারি, দ্যাট ইজ ইউর গোল্ডেন বুল। সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা এটা উইকলি টাইম ফ্রেমে যতবার গেছি আমরা বাড়ি খেয়ে নিচে আসছি, রাইট? অ্যান্ড আমরা 59K সাপোর্টের নিচে আছি, রাইট? এই লিকুইডিটির মোটামুটি নেওয়া শেষ। এখন আমরা এটাকে যদি ফ্লিপ করতে পারি তাহলে আমরা উপরে যাব, আদারওয়াইজ দের ইজ মোর লিকুইডিটি লেফট, এইটাকে ফুলফিল করব। এখন আপনাকে আরও একটু রেঞ্জে আসি। আমাদের এই যে ট্রেন্ড লাইনটা, এইটাকে সে যদি রিটেস্ট করে তারপর উপরে যায়, আই উড নট মাইন্ড ইট। উইকলি টাইম ফ্রেমে আমার স্ট্রাকচার ইজ স্টিল হোল্ডিং, ডেইলি টাইম ফ্রেমে আমার স্ট্রাকচার ব্রোকেন। এখন আপনাকে লাস্ট কয়েকটা সাইকেল দিয়ে একটা জিনিস দেখাবো। এটা কিন্তু আমার বিটকয়েনের হ্যাভিং ভিডিওতে ঠিক মতো ছিল। আমাদের দেখতে হবে, লেটস গো ব্যাক আ বিট, আমাদের দেখতে হবে হাউ দ্য প্রাইস রিয়াক্টেড, ঠিক আছে? সো ওয়ান্স উই ব্রোক ডাউন, উই ফাউন্ড আওয়ার সাইকেল লো, আমরা উপরে গেছি, হ্যাভিং হয়েছে, উই স্টার্টেড দিস আপ ট্রেন্ড, আপ থ্রাস্টের পরে রিটেস্ট অ্যান্ড উই ডিড দিস। তারপরে আমি কি দেখা যাচ্ছে ভিডিওটা, আমাদের কিন্তু নেক্সট সাইকেল লো কখনো আমার এটার কাছে আসে নাই, রাইট?
সেম জিনিস আমরা এটাকে যখন ভাঙছি উই গট ইট, বাট এইখানে মনোযোগ দিতে বলি কেন, দিস ইজ কল ডিমিনিশিং রিটার্নস, মানে আপনাকে এই সাইকেলে যত পার্সেন্ট প্রফিট দিছে এই সাইকেলে সেই প্রফিটটা দিবে না, নেক্সটটাতেও আরও কম দিবে, বিকজ মার্কেট ক্যাপ যত বাড়বে তার প্রাইসকে তত চেঞ্জ করতে কষ্ট হবে। অলরাইট, সো আলটিমেট গোল কিন্তু আপনার বিটকয়েনের হোল্ডিং বাড়াবেন, নট অল কয়েন্স। অল কয়েন্স দিয়ে ট্রেড করে টাকা বানায়, আলটিমেটলি ইয়োর মানি হ্যাজ টু মুভ, মানি ফ্লো হ্যাজ টু মুভ টুয়ার্ডস বিটকয়েন, দ্যাট ইজ ওয়াই বিটকয়েন ইজ কিং। সো এইটার ক্ষেত্রে দেখেন দিস টাইম ওয়াজ ডিফারেন্ট, বিকজ আমরা দুইটা জিনিস পেয়েছি। ডিটেলসে দেখাইছিলাম আমরা কোনো সাইকেলে 0.618 হ্যাভিংয়ের আগে ব্রেক করি নাই, বাট এই সাইকেলটাতে হ্যাভিংয়ের আগে 618 ব্রেক হয়, রাইট? দিস ইজ ওয়াই সেড আমরা ফার্স্ট লেগ আপ অফ দ্য বুল রান কিন্তু অলরেডি পেয়ে গেছি। এটা অনেকে আমার সাথে কনফ্লিক্ট করে, বাট দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তারপর যেটা বলে যে আমরা কখনো, এটা বলে দিস টাইম ইজ নট ডিফারেন্ট, রাইট? আমরা কখনো এই চ্যানেলটাকে ভাঙি না, লাইক লাস্টের দেখেন এখানে কিন্তু আমরা কখনো আসিনি, বাট এবার কিন্তু সেটা নিচ থেকে আসছে। ইট ওয়াজ এই যে অ্যাগেন পিছের ব্যাখ্যা দিলে অনেক কিছু দেওয়া যায়, FTX, 3 অ্যারোজ, অনেক কিছু, ওগুলোতে যাচ্ছি না। আলটিমেটলি এই লিকুইডিটি পুল থেকে আমার জন্য কল ছিল এখানে 16,670, যাই হোক সাইকেলও কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আমরা একটু নিচে আসছি অ্যান্ড দেন উই মুভড আপ। এনিওয়েজ, সো এখানে খেয়াল করতে হবে কি, আলটিমেটলি আমাদের এইখানে যদি না ধরতে পারি ট্রেন্ড লাইনটা, উই গোনা কাম ব্যাক ডাউন টুয়ার্ডস 32,000 রিজন, ঠিক আছে? তো এটাকে মনোযোগ দিতে হবে, আ ফেল সাইকেল ক্যান হ্যাপেন। এখন আসেন প্রবাবিলিটিস নিয়ে একটু কথা বলবো, প্রবাবিলিটিস নিয়ে পরে ডিটেলসে ভিডিও দিব, বাট প্রবাবিলিটিসের শর্ট যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার প্রবাবিলিটিস থাকে, ধরেন মার্কেট মেকাররা জানে যে আপনার প্রবাবিলিটিস কি থাকতে পারে, রাইট? আমি এটা লাইভ দেখাচ্ছি, বেয়ার উইথ মি, একটু পেশেন্স থাকতে হবে। তো লেটস সে দেয়ার আর 3 চয়েসেস, রাইট? 3 চয়েসেস, এর মধ্যে আমি মার্কেট মেকার, আমি জানি যে এখান থেকে কোনটা পিছে অ্যাকুরেট অ্যান্সার, মানে কোনটার পিছে লুকানো গাড়ি আর কোনটার পিছে খালি, ঠিক আছে? সিম্পল জিনিস, ইটস লাইক এ গেম শো। সো দ্যাট ইজ দ্য গেম অফ প্রবাবিলিটিস, থিওরি অফ প্রবাবিলিটিস। এখন আমার কাছে কি কি অপশন আছে, আমার কাছে লেফট ট্রান্সলেটেড সাইকেল উইচ ইজ আ সুপার সাইকেল, আই হ্যাভ আ রাইট ট্রান্সলেটেড সাইকেল, ঠিক আছে, অ্যান্ড ইউ হ্যাভ অ্যানাদার ফেল সাইকেল, মানে রিসেশন, সোজা কথা, ঠিক আছে? সাইকেল এখানে পিক করবে, ফেল হয়ে যাবে। ইউ হ্যাভ দিস 3 অপশনস, লেফট ট্রান্সলেটেড, রাইট ট্রান্সলেটেড অর ফেল সাইকেল। এই 3টা সাইকেল বোঝা খুবই ইম্পর্টেন্ট। বারবার বলি সাইকেল নিয়ে আমি ট্রেড করি। আলটিমেটলি ধরেন আমি একলা জানি যে ফর এক্সাম্পল কোনটা ধরবো, ফর এক্সাম্পল আর এর পিছে গাড়িটা আছে, এই দুটা খালি। এখন আমি আপনাকে মার্কেট পার্টিসিপেন্ট হিসেবে আপনাকে অনবরত সুপার সাইকেলের সাইন দিয়ে আসছি, রাইট? এটা র্যালি, যে প্যারাবোলিক কার্ভ এন্ড অল দিস থিংস, র্যালি বেস র্যালি। সো এখন আপনার ডিসিশন নিতে হবে, আপনি পিক করলেন যে দিস ওয়ান, এবার আমরা এটা পাচ্ছি, উই আর গোনা গেট দিস ওয়ান। তখন আমি এসে আপনাকে বলবো অ্যাজ আ মার্কেট মেকার, দেখো তুমি যদি, আর ইউ শিওর যে দিস ইজ ইউর ফাইনাল অ্যান্সার, না হলে কিন্তু এইটার পিছেও থাকতে পারে বা এইটার পিছেও থাকতে পারে অ্যান্সার। আমি আপনাকে এইটাকে বললাম কি এই দরজার পিছে কিছু নাই, আপনি খুলে দেখাই দিলাম এইটা না। তখন কি হচ্ছে, হোয়াট আর দ্য প্রবাবিলিটিস? ফার্স্টে আপনার প্রবাবিলিটি ছিল 33%, 33% করে করে একই জায়গা 33 করলে 100% হয়। তারপর যখন আমি এটা মুছে দিলাম, আপনার কাছে মনে হবে আপনারটা রাইট হওয়ার চান্স ইজ 50%, রাইট? এখন অপশন 2টা 50-50, বাট আমি বলবো না, এখনো আপনার চান্স ইজ ডাবল হয়ে গেছে। ইফ ইউ স্টেক উইথ ইয়োর ওয়ান, আপনার চান্স এখন 66 অ্যান্ড দিস ওয়ান ইজ 33। আপনার বুঝতে হবে যে মার্কেটে পার্টিসিপেন্ট সে অলরেডি জানে সেটা কি আছে। সো আপনি যদি তখন আপনার অ্যান্সার চেঞ্জ করেন, তাহলে কিন্তু অটোমেটিক এখানে আসলে আপনার চান্স ডাবল হয়ে গেল, 33 থেকে 66 হলো। দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি থিওরি। এটা মানতে শিখতে অনেক সময় লাগবে। 99% অফ হিউম্যান ব্রেন বলবে দুইটা মানেই 50-50, বাট আসলে আপনার এইটার ভিতরে এখন চান্স হচ্ছে 33% আর এইটার ভিতরে চান্স হচ্ছে 66%। দিস ইজ ওয়াই আই হ্যাভ বিন সেইং দ্যাট মার্কেট মেকার্স আপনাকে অবশ্যই দেখাবে সাইন্স দ্যাট দ্য সাইকেল ইজ ফেইলিং, ঠিক আছে? সেটাকেও আপনাকে দেখাবে। আপনাকে দেখালো দ্যাট উই মাইট গেট আ সুপার সাইকেল, but ultimately you will get a normal, regular, right translate cycle. So cycle is important. At the end of the day, cycle যারা ট্রেড করছে তাদের আজ পর্যন্ত হারাতে হয় নাই। অলরাইট, দিস ইজ অ্যানাদার লেসন, মাঝখানে ঢুকাই দিলাম, আশা করি এনজয় করছেন। লেটস মুভ ফরওয়ার্ড।
এখন আসেন আমার সাইকেলের ডেটগুলা। সাইকেলের ডেটগুলো যদি দেখেন, আমার অ্যাকুরেসি একদম পিক ধরছিলাম, এগুলো কিন্তু আপনাদের সাথে দেওয়া আছে, টেলিগ্রামে মিলাই নেবেন। মেডে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। সাইকেল পিক, সাইকেল বটম সব ধরে আসছি, রাইট? মোটামুটি অ্যাকুরেট ছিল, কিন্তু এখন এসে ডেটগুলো চিপে চলে আসতেছে, রাইট? এখন হয়ে যাচ্ছে কেন চিপায় চলে আসতেছে? বিকজ দ্য সাইকেল ইজ ভেরি ভেরি কনফিউজড। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? লেটস গো ব্যাক হিয়ার। এই তিনটা সাইকেল দেখতে হবে আপনাকে বুঝতে হলে। লেটস রিমুভ অল অফ দিস অ্যান্ড আপনাকে এখন তিনটে বক্স দেখাবো। সো ফার্স্ট ওয়ান, যেটা আমি বারবার বলছি যে উই ক্যান হ্যাভ দ্য লেফট ট্রান্সলেটেড সুপার সাইকেল। এটার ক্ষেত্রে কি করতে হবে? উই আর গোনা গো আপ অ্যান্ড মেক something like this and come back down, lower high, fall out. That is your one cycle, right? The left. This is your 33% chance. Then you have another one which is your right regular cycle. সেটার ক্ষেত্রে কি হবে? We can come down here, fake out দিয়ে, and then we're gonna go higher and then slowly আবার ওয়েভ আকারে আস্তে আস্তে নামতে থাকবো। That is your, এটা কালার চেঞ্জ করে দেই, this is your right translated cycle. And আপনার যদি এখানে ফেল সাইকেল হতে হয় তাহলে কি হবে? এটাও সিম্পল, আপনি এখান থেকে সেম ভাবে যাচ্ছেন, এই রাস্তাটা সেম, এই রাস্তাটা সেম, এইখানে এসে this will become your resistance and you will fall, right? এটাকে আমরা লাল করে দিলাম। So these are your 3 probabilities, and আমরা এখন আস্তে আস্তে আর কিছু দিনের মধ্যে এইটাকে সরায় ফেলবো। এইটা সরে গেলে I would personally like to play this cycle, right cycle, and fail cycle হলে যেটা বলেছি আপনাদেরকে টেলিগ্রামে যে অনেক পেইন সামনে আসবে। সো আপনার প্রিপারেশন নিতে হবে। I am slowly moving away from the top coming very soon, যেটা বলেছিলাম যে 88,000, and আমি যদি লেফট ট্রান্সলেটেড সাইকেল সুপার সাইকেল হয়, আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের পিক 100,000 এর নিচে হবে। So I don't want that. I want something like this so that we can cross above 100,000 and then come crashing, right? Okay, so going back to cycles, যেটা দেখাচ্ছিলাম, এখন আপনাদের আইডিয়া হয়ে গেছে। আগে দেখেন আমাদের সাইকেলে কিন্তু সুন্দর সুন্দর রেঞ্জ ছিল, পিক বটম and then went up. সেম জিনিস যদি এখানে আসেন, it is now দুইটা সাইকেলের ডেট বসতেছে। দিস ইজ ওয়াই সবার জন্য একটু কনফিউজিং হচ্ছে। ইয়েস, আই এগ্রি, আমার জন্য একটু কনফিউজিং, এবং এই সাইকেলটা একটু ধরতে কষ্টই হবে। বাট যখনই আমাদের একটা সরে যাবে তখন আমাদের চান্স অ্যান্ড অ্যাকুরেসি 66% অ্যাজ পার দ্য থিওরি অফ প্রবাবিলিটি বেড়ে যাবে। তো সেটাই আমি চাচ্ছি এটা নিচের দিকে আসলে আমাকে কিন্তু ওই সুপার সাইকেল ইনভ্যালিডেট করে দিবে, আমাদের সামনে ট্রেড করতে, ইনভেস্ট করতে অনেক ইজি হবে। সো দেখেন, আমার এখন টার্গেটটা ছিল, ভিডিও টাইটেল ছিল সামার টপ। I am thinking that এই যে এখানে আসতে পারে, and then we're gonna start going up. If that happens, that is very good. If that happens, I would like that. But এখন যদি সে এটাকে সাপোর্ট বানায় উপরের দিকে যায়, তাহলে কিন্তু বেশি উপরের দিকে সে যেতে পারবে না, তখন আরো নিচে এসে তারপর আবার উপরে যাওয়ার চেষ্টা করবে, রাইট? মিলাই নেবেন প্রাইম নাম্বারস এন্ড ফিবোনাচি, আস্তে আস্তে কিন্তু সাইকেলগুলো মিলবে। ওকে, এটা একটু ফোকাস করবেন। জাস্ট জানায় রাখলাম যে দিস আর ইউর নেক্সট সাইকেল ডেটস 23rd July 2024। এখন চলে যাই অন চেনে। আমাদের এইটা যখন নিয়েছিলাম তখন জার্মানির কাছে 9K বিটকয়েন ছিল, বাট আলটিমেটলি এখন যদি আমরা অন চেনে দেখি, তাদের কাছে এখন $1.86 আছে, ঠিক আছে? তাদের 2 টাকাও নাই, তারা মোটামুটি সেল করে দিছে। ওয়াই ইজ দিস ভেরি ইম্পর্টেন্ট? আমি বারবার বলবো, ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ ডেইলি চার্টে যখন যাবেন আপনাকে এটা ফোকাস করা অনেক ইম্পর্টেন্ট। তাদের অন র্যাম্প হওয়ার পর থেকে আমাদের মার্কেটে কিরকম একটা এফেক্ট আসে। তাদের কাছে আই থিঙ্ক লেস দেন 50,000 বিটকয়েন ছিল, তারা সবগুলো ধাপে ধাপে বিক্রি করছে, আই থিঙ্ক অ্যারাউন্ড 38,000 অর সামথিং। এটা চেক করতে হবে। আলটিমেটলি এই যে ফলটা আসছে, এটা তারা নিয়ে আসছে মার্কেটে, বিসাইডস মাইনার ক্যাপিচুলেশন তারা নিয়ে আসছে। তো তাদের এই মুভটার কারণে মার্কেটে কতখানি এফেক্ট পড়ে, এগুলো আপনাদের মনিটর করতে হবে। তো সামনে বুঝতে পারবেন একটা প্রাইস রেঞ্জ থেকে যদি অ্যারাউন্ড 30 to 50,000 বিটকয়েন সরে আসে খুব দ্রুত গতিতে, তাহলে মার্কেটের কি দশা হয়। সামথিং লাইক দিস ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, বিকজ আমরা যারা বুলিশ তারা আমাদের সিঁড়ি বেয়ে বেয়ে, বুলস গো আপ দ্য স্টেয়ার্স অ্যান্ড বেয়ার্স জাম্প রাইট আউট দ্য উইন্ডো। যেই কয়দিন ধরে না আমরা উপরে যাচ্ছি, তার অর্ধেক 3 to 5 times ফাস্টার আমরা নিচের দিকে পড়ে যাচ্ছি। তো দিস ইজ ওয়াই ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন দ্য মার্কেট। আর একটা ডাটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের মার্কেটে টাকা
অলওয়েজ অলওয়েজ 92.5% সব সময় লং এর দিকে থাকে, অর্থাৎ দে আর বুলিশ। সো যখন একটু প্যানিক আসে, এই কারণে আমরা এরকম ওয়াটারফল টাইপ সেল অফ পাচ্ছি। এটা মাথায় রাখতে হবে, বিকজ তারা তাড়াতাড়ি টাকাটা বের করে নেয়। ইনভেস্ট করলে তারা একটু কারেকশনে ধরে থাকে, আবার বাড়বে তো, আবার বাড়বে তো। যখন দেখে যে তাদের স্ট্রাকচার ব্রেক হয়, তখন গণহারে তারা মার্কেট থেকে বেরোতে থাকে, রাইট? আর একটা জিনিস আজকে আপনাদেরকে শিখাই দিচ্ছি, সামথিং অ্যাবাউট লিকুইডিটি। আপনি আবলকে বলেন আর বলদকে বলেন, তাদের কাছে সবসময় থাকে হচ্ছে 100 টাকাই, ঠিক আছে? তো এই 100 টাকায় যদি ধরেন আমার টাকা হচ্ছে 100, এখন এই 100 টাকাকেই আমি মার্কেটে ঢালতে পারবো, আমার এই 100কে 200 তো করতে পারতেছি না। সো ইফ মাই ওয়েলথ ইজ $100, আমি তখন ডিসাইড করব ওয়েদার আই এম গোনা বাই বিটকয়েন, ওয়েদার আই এম গোনা বাই এনভিডিয়া, whether I'm gonna buy NASDAQ না লিখিয়ে এনে হচ্ছে S&P 500, or I'm gonna buy a meme coin Pepe, right? So এই 100 টাকাকেই আমার ভাঙতে হচ্ছে। তো এই সেম লিকুইডিটি কিছু সময় আমাকে দেখা যাবে স্টক মার্কেটে ঢুকতেছে, কিছু সময় দেখা যাচ্ছে আমার বিটকয়েনে ঢুকতেছে, কিছু সময় দেখা যাচ্ছে আমার পেপে কয়েনে ঢুকতেছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। মার্কেটে যে লিকুইডিটি থাকে, এই সেম লিকুইডিটাই ইনজেক্ট অ্যান্ড ইজেক্ট সবসময় এইসব জায়গা থেকেই করে। অলরাইট, এটা কিন্তু আমাদের প্রিমিয়াম আছে, কভার করা হয়েছে ইন ডিটেলস। ওকে, সো এখন লিকুইডিটির ব্যাপারেও ক্লিয়ার হয়ে গেলেন। সামনে চলে আসতেছি আর একটা জিনিস। এখন একটা প্লেয়ার আবিষ্কার হয়ে গেছে, B2C2। এইটা কিন্তু ক্রিপ্টোতে আছে সিন্স 2016। তারা আপনাকে ফাইন্যান্স করে অথবা লিকুইডিটি প্রোভাইড করে ইনস্টিটিউশনদেরকে, যাতে করে তারা রাতারাতি কিনতে পারে। অর্থাৎ আমার কাছে টাকা নাই, বাট আমি কোলাটারাল রাখলাম, আমার কাছে বিটকয়েন কিনে দাও। So this kind of companies step in and do that. So এই B2C2-র কাছে যখন আমি পোর্টফোলিও ঘাটা শুরু করলাম, রিসার্চ করা শুরু করলাম, এরা ফাইন্যান্স করছে for a lot of the ETFs to buy a lot of bitcoins. এদের কাছে ওয়ালেটে কিন্তু এখন অনেক বিটকয়েন আছে। So this is something you have to monitor. So আমরা যেরকম জার্মানিতে সেল অফ পাইছি, they can decide to sell off as well. So এটাকে ফলো করতে হবে। Alright, this is the B2C2 group. ওদের কাছে দেখেন around this amount, ঠিক অনেক টাকার জিনিস আছে তাদের কাছে, আপনারা ফলো করবেন। তারা মুভ করতেছে দিস ওয়ালেট, ইউ হ্যাভ টু ট্র্যাক। দে আর ভেরি অ্যাক্টিভ। তারা কিন্তু জার্মানির অনেকগুলা বিটকয়েন কিনে নিছে, তো এগুলা খেয়াল রাখতে হবে। আই থিঙ্ক ইফ ইউ ফলো ডাউন, দে আর ভেরি অ্যাক্টিভ, ইউ ক্যান ফাইন্ড কখন কি কিনছে, আর তাদের হোল্ডিংসও দেখতে পারবেন। তো কোথায় কোথায় তারা ম্যানিপুলেট করে, তারা কিন্তু বড় বড় ইসেতে করছে, বাট মিম কয়েনে তাদের বলতে গেলে কোনো হোল্ডিংস নাই। দিস ইজ ওয়াই সে মিম কয়েন্স আর মিম মানে দে আর শিট, বুঝতে হবে এটা। রাইট, নেক্সট প্লেট যাদেরকে দেখছি, মাউন্ট গক্স নিয়ে আমার 2 বছর ধরে ভিডিও ছিল, যে বলেছিলাম 1,40,000 বিটকয়েনের উপরে তারা আছে, তারা এটাকে ডিস্ট্রিবিউট করবে অ্যান্ড ইটস গোনা ফ্লাড দ্য মার্কেট। সো আর একটা ক্র্যাশ ইজ কামিং, বাট অ্যাগেন ভিডিও ইজ অ্যাবাউট সামার টপ বিফোর দ্য ড্রপ। সো ফোকাস করতে হবে, ডাটা ফলো করতে হবে, হোয়াট এভার টার্গেটস আই গিভ। ইফ ইউ সি দ্যাট মাউন্ট গক্স স্টার্টস দ্য রিপেমেন্ট অ্যান্ড এটা ধাপে ধাপে বাড়তেছে অ্যান্ড যাদেরকে ডিস্ট্রিবিউট করতেছে দে আর সেলিং, তাহলে কিন্তু আপনার আর একটা ক্র্যাশ আসবে। মাউন্ট গক্সের ওয়ালেটও ফলো করতে পারবেন। তার কাছে অ্যারাউন্ড 9 বিলিয়ন ছিল, এখন কিন্তু তার কাছে 8 বিলিয়নের মতো। সে কিন্তু অলরেডি হোল্ডিংস কমায় ফেলছে। এই যে 9 বিলিয়নের উপরে ছিল, একটু 9 বিলিয়নই ছিল, 10 বিলিয়ন হয়তো বা দেখাচ্ছে বিটকয়েনের প্রাইস বাড়ছে দেখে, বাট আলটিমেটলি তার ডিস্ট্রিবিউশন শুরু। সো এটাও ফলো করবেন, হাউ ইটস মুভিং, ইটস গোনা এফেক্ট ইট। অ্যান্ড এই জিনিসটা ধরেই কিন্তু আপনাকে বলে দিয়েছিলাম যে একটা ক্র্যাশ আসবে। ভিডিও দেখবেন, এই ভিডিওটা আপনাদেরকে দিছিলাম কবে, 7 দিন আগে, জুলাইয়ের কবে, 4 তারিখে। একটা চার্ট, ওয়ান চার্ট সব কিছু বলে দিছে। আপনার যখনই এরকম ইনফ্লো সাপ্লাই বাড়ে এক্সচেঞ্জে, উই গট দিস হিউজ মুভ, রাইট? একমাত্র এখানেই হয় নাই, এছাড়া প্রতিবার মানে অলমোস্ট 5 বারে 4 বার একই কাজ হয়েছে। সো ওয়েন আই স দিস, I told you the correction is coming. একদিনে 1,40,000, এই যে 1,40,000-এর কাছাকাছি, 1,40,000-এর উপরে বিটকয়েন ঢুকছে। So you could tell by on-chain data যে আমার সেল অফ আসতেছে, মার্কেট ইজ প্যানিকিং। Alright, enough with the panicking news. Let's look at our ETF inflow. ETF inflow আপনি যদি দেখতে থাকেন, এখন পর্যন্ত এই ডাটাটা আসে নাই, বাট উই হ্যাভ বিন বাইং। মার্কেটে যেটাই সেল করতেছে তারা মোটামুটি অ্যাবজর্ব করতেছে। বাট এত বড় কোম্পানি ফিডেলিটি অ্যান্ড ব্ল্যাক রক, এরা কেন এত অল্প অল্প করে অ্যাবজর্ভ করতেছে? দিস ইজ আ কোয়েশ্চেন মার্ক। আপনার দেখতে হবে তাদের উদ্দেশ্য কি,
তারা কি এক্সপেক্ট করতেছে আরো নিচে আসবে, তারপরে আরো বড় বড় কিনবে? তারা যখন যেখানে 300 500 এরকম আসতো সেখানে কেন এরকম ধাক্কাচ্ছে? So this is something you pay attention to, but positive is positive. ডাটা যেটা বলবে সেভাবে নেবেন। Right now it's positive, so definitely I'll take it positively. এইবার চলে আসেন why I think the alts are gonna bleed further, রাইট? এই চার্টটা আপনার জন্য বলেছি দিস ইজ অ্যাসেট। এইটা আমাকে হেল্প করছে এপ্রিল থেকে আপনাদেরকে কল অফ করতে বারবার যে অলস উইল ব্লিড, অলস উইল ব্লিড, অলস উইল ব্লিড, অ্যান্ড উই গট ইট। তারপর আপনাদেরকে বলেছিলাম কি যে স্টার্ট বাইং, রাইট? স্টার্ট বাইং রাউন্ড, এই যে একদম মার্ক করা আছে, দেখবেন টেলিগ্রামে আছে, ফেসবুকে আছে, যে এরকম ডেট দিয়ে দিয়েছিলাম 10ই জুন, একদম লাল বটমে, যে এখানে কিনেন প্রাইস বাড়বে। সো ইফ ইউ বট লোজ উইথ মি ইউ আর হ্যাভিং সাম গেইনস, বাট উই আর ক্লোজ টু আওয়ার রেজিস্ট্যান্স হোয়াইট লাইন, যেটা আমার সাইকেলের সাথে 2019-এর সাথে খুব মিল পাচ্ছি, সেটাকে সাপোর্ট বানালে লালটাতে হিট করে আবার এই দাদার দ খেলার খুব চান্স আছে। কখন আমাদের অল সিজন 2.0 আসবে? only when we break out of this channel. আমার আবার কিনবো অলকয়েন, আমি এখানে কিনতে যাচ্ছি না, ভয় পাচ্ছি, নো প্রবলেম, আল বাই আ হায়ার, বাট আই নো তখন এই মুভটা আসবে। এটা কিন্তু বলতে বলতে জিভে ফেনা চলে আসছে, পে অ্যাটেনশন। অলরাইট, নেক্সট এই দুইটা লাইন কি দেখাচ্ছে? দিস ইজ ইয়োর প্যারালাল রেট, ঠিক আছে, ইন্টারেস্ট রেট, যেটা সিট করতেছে এখন 5.25, এই যে 5.3 দেখাচ্ছে, এই যে হাই, তো পজ করছে এখান থেকে, এখনো পজে আসছে, সেদের রেট কাট শুরু হবে। তো রেট কাট শুরু হলে কি হয় আপনার অল্ট কয়েনে? দেখেন এই যে স্টেডি ছিল, আপ ডাউন স্টেডি, যেই রেট কাট শুরু করছে উই গট দিস বিগ ডাম্প। একটা ট্র্যাপেজয়েড একে দেখাই দিছি, সামথিং লাইক দিস, আমরা সেই রিজনেই ঘুরতেছি। সো আলটিমেটলি এটা রেট কাট হয়েছে কবে? জুলাই। আমরা কোথায় আছি এখন? কোন মাসে? জুলাইতে। ঠিক আছে, মিররিং করতেছে মিলান। তো জুলাইয়ের আগে থেকে সে সেল অফ শুরু করে দেয়, আই থিঙ্ক অ্যারাউন্ড জুন থেকে সেল অফ করে। রেট কাট যখন কমতে থাকে, ফার্স্ট রেট কাট আসতে থাকে, তখন দেখেন আমার এটাকে বুলিশ হওয়ার কথা, বাট অল কয়েন ফুললি ডাম্পস, ফাইন্ডস আ বটম অ্যান্ড দেন গোজ আপ। এইটাকে ধরা যাবে না, এটাকে আমি ধরি নাই, বিকজ দিস ওয়াজ আওয়ার প্যান্ডেমিক সিচুয়েশন, এটা একটা ব্ল্যাক সোয়ান ইভেন্ট ছিল। সো আলটিমেটলি তখন আমরা বটম পাবো অ্যান্ড উইল গো ব্যাক আপ। এইটার সাথে কখন বটম পাই দেখেন মিলে যাচ্ছে, রেট কাটের সাথে যখন আমরা মানি সাপ্লাই প্রিন্টার স্টার্ট করি তখন কিন্তু আমাদের অল ভালো আসে। কাজ কি? প্রিন্টার স্টার্ট করা মানে কি? মার্কেটে লিকুইডিটি ঢালা, ঠিক আছে? আমাদের যেই এক্সপেন্ডিচার থাকে, মাসে আমরা 3,000 টাকার 2800 টাকা এক্সপেন্ডিচারে চলে যাচ্ছে, ভাড়া বলেন, খাদ্য বলেন, ফুয়েল বলেন, হোয়াট এভার, সেখানে আমাদের সেভিং থাকে 200। তো ডিসপোজেবল ইনকাম বেড়ে যাবে যখন টাকা প্রিন্ট হবে, তখন গভর্নমেন্ট সাবসিডিজ দিচ্ছে, এই দিচ্ছে, সেই দিচ্ছে, ভাতা দিচ্ছে, আলটিমেটলি সেই টাকাটা কি করে? মানুষ মার্কেটে ঢালে। So that time injecting the liquidity will bring us higher again. I expect something like this to happen again. So basically এরা যখন রেট কাটটা করবে, আমার মনে হচ্ছে it is up in the market, ধরতে হবে ডাটা ওয়াইজ। ডাটা মানে কি? ডাটা বলছে সেপ্টেম্বরে তারা রেট কাট করবে। if the rate cut comes in September, which is basically here, দেখেন সেপ্টেম্বরে বলছে 86% চান্স, 18ই সেপ্টেম্বর তাদের রেট কাট করার কথা। আর যদি 31শে জুলাই করে, that will be a shock and a surprise, তাহলে কিন্তু ব্লিডিং শুরু হয়ে যাবে ফর অল কয়েন মার্কেট ক্যাপ। এখন আসেন আর একটা জিনিস যেটা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে সে যদি সেপ্টেম্বরে কাটে তাহলে আমরা অগাস্টে অলস উইল ব্লিড অ্যাগেন। বারবার বললাম অলস উইল ব্লিড অ্যাগেন ইফ দ্য রেট কাট ইজ কামিং ইন সেপ্টেম্বর। বাট যদি জুলাইতে আসে তাহলে কিন্তু জুলাই আর বেশি দিন নাই, উই উইল ফাইন্ড আওয়ার টপ ভেরি সুন অ্যান্ড দেন স্টার্ট ড্রপিং। সো যারা অল কয়েন হোল্ডার আছেন মাথায় এটা রেখে নেবেন। অবশ্যই আমরা আরো একটু পাম্প করতে পারি অ্যারাউন্ড দিস লেভেল, দ্য রেড জোন, তারপর আমাদের কারেকশন আসতে পারে। উই উইল সি হাউ ইট প্লেজ আউট। জুলাইতে রেড কাট হয় নাকি সেপ্টেম্বরে হয়, যেদিকেই হোক আপনি যে লেভেলে আছেন সেই লেভেলে তো অবশ্যই আবার অল কয়েন আসবে, আরও নিচে অল কয়েন পাবেন। এখন আসেন আমি আপনাদেরকে অল কয়েন যেখানে কিনতে বলেছিলাম, দেখেন আই আস্কড ইউ হিয়ার, এবং বলছিলাম আর একটু নিচে আসতে পারি এটার সাথে, রাইট? আপনাদেরকে লাইন দিয়ে একটা বক্স এঁকে বলে দিয়েছিলাম আমার আই থিঙ্ক লাস্ট 2 ভিডিওসের মধ্যে, যে উই ক্যান কাম আপ টু হিয়ার অ্যান্ড দেন স্টার্ট পাম্পিং। সো এইখানে পাম্প করলো এতখানি উপরে। এখন বলতে পারেন দাদা আপনি যে কয়েনটা বলেছেন বা আপনারা যেসব অল কয়েনের কথা বলছেন সেগুলো কিন্তু এরকম পাম্প করে নাই, বাট এইটা এরকম স্পাইক করলো কেন? বিকজ দিস ইজ অ্যান ইন্ডেক্স ইজ নট দ্য সেম অ্যাজ অল কয়েন্স। দিস গিভস ইউ অ্যান আইডিয়া। আমরা এই ট্রেন্ড লাইন যেটা আছে, এই ট্রেন্ড লাইন যেটাকে যেভাবেই ধরেন না কেন, we are trying to break out of this, right? We're trying to break out of this.
and this is positive as long as we can hold this trend line. Again, আবার 25 এর কাছাকাছি রিটেস্ট করতে আসতে পারে, আশাটা স্বাভাবিক। এই যে এটা বাড়ছে এতখানি, এটা অন্য অলকয়েনে রিফ্লেক্ট করে নাই, বাট এটা কিন্তু সুন্দর আপনার ইথেরিয়ামে রিফ্লেক্ট করছে, রাইট? ইথেরিয়াম ডাবল বটম করে 14% পাম্প দিছে। দিস ইজ ওয়াই ইথেরিয়ামের যেহেতু সবচেয়ে বড় ওয়েট অলকয়েনের, সবচেয়ে বড় মার্কেট ক্যাপ অলকয়েনের, দ্যাট ইজ ওয়াই ইউ সি দিস বিগ অফ আ পাম্প। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসেন কিছু জিনিস শেয়ার করব। আমি বলতেছি যে দিস গাই ইজ প্যানিকিং, এর কিন্তু প্যানিকিং শুরু হয়ে গেছে, স্টক মার্কেট মেলডাউন। সো এখান থেকে কি মার্ক করছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার খেয়াল করতে হবে। বিটকয়েন যেটা জার্মান 50,000 যেটা বলেছি, দ্যাট ইজ রাইট। এটা সেল করাতে কি হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, রাইট? তার উপরে মাউন্ট গক্সের সিচুয়েশনটাও কিন্তু আছে সামনে। এখন সামনে গেলে আরো দেখতে পাবেন যে অলরেডি যেটা বলতেছে, মার্কেট পার্টিসিপেন্টস আর নাও প্রাইসিং ইন 89% চান্স অফ আ রেট কাট বাই দ্যাট মান্থ, অর্থাৎ সেপ্টেম্বর। এই যে সিএমই গ্রুপ যেটা বলেছে এখানে, তো এখন যে প্রাইস আছে মার্কেটের, সেই প্রাইসে অলরেডি প্রাইসিং করা হয়ে গেছে। মোটামুটি মার্কেট প্রাইসিং করে ফেলছে যে রেট কাট আসবে। সো রেট কাট আসবে জানার পরও বিটকয়েন ইজ কামিং ডাউন টু দিস কাইন্ড অফ লেভেলস। দ্যাট ইজ শকিং, দ্যাট ইজ প্যানিকিং টু সাম অফ দ্য অ্যানালিস্টস ইন দ্য মার্কেট। বাট এইসব আর্টিকেল সবসময় গ্রেন অফ সল্ট নেবেন, বিকজ ওরা সুন্দর করে ডিসক্লেমার দিয়ে দেয়, ঠিক আছে? তো নাথিং টু বি টেকেন ফর গ্রান্টেড। মুভিং ফরওয়ার্ড, দ্য ব্ল্যাক সোয়ান ইভেন্ট যেটা সামনে আসতেছে, চায়নাতে কিন্তু বড় বড় ব্যাংক কোল্যাপস করা শুরু করে দিছে, ছোট ছোট ব্যাংককে কম্বাইন করে একটা বড় ব্যাংক বানাচ্ছে। দে আর ইন আন্ডার সো মাচ স্ট্রেস, তার মধ্যে দে আর ডাম্পিং ইউএস ডলার টু সেভ অ্যান্ড বাই গোল্ড। সো আলটিমেটলি কি হতে যাবে, দিস ক্যান মুভ ফরওয়ার্ড ইনটু আ গ্লোবাল রিসেশন। তাহলে কিন্তু ডলার আবার স্ট্রং হবে। আপনি চাচাকে আন্ডার এস্টিমেট করেন না। গ্লোবাল প্যান্ডেমিক শুরু হলে, গ্লোবাল রিসেশন শুরু হলে, ডলার উইল অলওয়েজ বি স্ট্রং অ্যাগেন। সো ফলো দ্য নিউজ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই চাইনিজ ব্যাংকস আর নাও ভ্যানিশিং, পড়তে হবে কিন্তু, ঠিক আছে? সো এইটাই আপনার ডিটেলসে পড়ে নিয়েন। আলটিমেটলি দে আর ক্র্যাশিং, 40 চাইনিজ ব্যাংকস ভ্যানিশড as they are absorbed into bigger ones. So this is very very important. So এই যে এটাকে বলে সেভিংস অ্যান্ড লোন ক্রাইসিস, এটা সবচেয়ে বড় ছিল চায়নাতে 1980s-এ, এটা কিন্তু তার থেকেও বড়। এটাকে হালকাভাবে নিয়েন না। দিস ক্যান বি ইয়োর কামিং ব্ল্যাক সোয়ান ইভেন্ট। অলরাইট, সামনে চলে আসি, দ্য ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। এটা নিয়ে আপনাকে ফেব্রুয়ারি মাসে বলা হয়েছিল যে দেখেন সেন্টিমেন্ট চার্ট ধরে বলতেছি, ইয়েস উই আর ইন রাইজিং চ্যানেল, ইয়েস আমরা এখানে আছি, উই ক্যান গো আপ টু 85, আরও টু 85 বা এই যে এরকম 90-র কাছেও আসতে পারি। বাট আলটিমেটলি এটা একটা হেড ফেক দিয়ে দ্য সুইচারু ইজ কামিং, অর্থাৎ ফ্লিপ করে নিচে পড়ে যাবে। সো এইটাই এখন যদি দেখতে আসি, দ্য সেম চ্যানেল, দিস ইজ দ্য চ্যানেল, এই চ্যানেল থেকে সুইচ করে পড়ে গেছে। এখানে ছিলাম, আপ গেছি কোথায়, উই ওয়েন্ট আপ টু, ঠিক আছে, 90 গিয়ে উই ফেল ব্যাক ডাউন। Where are we now? We are really in the fear zone. So you are supposed to buy fear and sell in greed. So আপনাকে কিন্তু মার্কেট একটা হালকা পাম্প হইলো সেটা দিবে। So be ready to enjoy, or at least যারা অনেক হাইতে কিনছেন, যদি আপনারা ব্রেক ইভেন পয়েন্টে আসেন তাহলে আপনারা সেল করবেন। দিস ইজ ওয়াই আমরা বারবার বলি টেক প্রফিটস রিলিজিয়াসলি। টপে গেলে প্রফিট নেই, নিচে আসলে আবার কিনবো। ফর এক্সাম্পল আমরা আবার কিনছি যে এখানে, এখন হোয়াট এভার, এখন সে 50-তে যাক আর এই 90-তে যাক, উই উইল সি দ্য মার্কেট, উই উইল টেক আওয়ার প্রফিটস অ্যান্ড প্লে দ্য নেক্সট লেগ অ্যাগেন। এখন নতুন একটা ইন্ডিকেটর শেয়ার করব, দিস ইজ দ্য শিলার পিই রেশিও। শিলার পিই রেশিওটা কি? এটা হচ্ছে আপনাকে প্রাইস আর্নিংস ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে দেখাচ্ছে। এটা এসএমপির জন্য মেইনলি করা হয়। বাট আপনি যদি এখন আমাদের পজিশন দেখেন আজকের দিনে, উই আর অ্যাট 36। তার মানে কি বোঝাচ্ছে? আমরা থার্ড হাইয়েস্টে আছি। আমাদের ক্র্যাশ যেটা হয় 1929-এ, দ্যাট ওয়াজ ইয়োর হাইয়েস্ট, অ্যান্ড ওইটা তখন হয়েছিল কিন্তু আরও কমে, দেখেন দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 31। তারপর আপনারা আসেন, এখানেও একটা হয়েছিল অ্যারাউন্ড হিয়ার, রাইট, 2000-এর দিকে, তখন ছিল 44, ঠিক আছে, 44। দেন দ্য নেক্সট হাইয়েস্ট এই যে করোনার সময় ছিল আমাদের 37। আমরা কিন্তু অলমোস্ট টপে চলে আসছি। হোয়াট ইজ দিস চার্ট টেলিং ইউ? দ্যাট স্টকস আর ভেরি এক্সপেন্সিভ, দ্যাট ইজ অল ইট ইজ। সো এই সময় বাইং করাটা স্টক মার্কেট একদমই উচিত হবে না। দেয়ার উইল বি আ কারেকশন। যখনই আমরা এইসব পিক পাইছি, আ হিউজ কারেকশন কেম,
a huge correction came, a huge correction came. This is telling এই যে কারেকশন, হিউজ কারেকশন কিন্তু পাইছি আমরা করোনার সময়। সেম জিনিস 36 চলে গেছি। আমার মনে হয় ইউ ক্যান গো আপ টু 37 গিয়ে একটা স্মলার কারেকশন দিয়ে ইফ মার্কেট হোল্ডস, এই যে এখান থেকে আপনারা ট্রেন্ড লাইন আঁকবেন, ইফ দ্যাট ট্রেন্ড লাইন হোল্ডস তাহলে সে কিন্তু এটাকে অ্যাটাক করতে পারে। বাট 41, 42 উইল বি ইয়োর ক্যাপ। এটা কথা 43, সরি। সো দিস উইল বি ইয়োর ক্যাপ, উইল ক্রিয়েট আ ডাবল টপ অ্যান্ড দ্য মার্কেট উইল ডাম্প লাইক ক্রেজি। অনেক কিছু শুনতে পছন্দ হবে না বিকজ অনেকে স্পট করেন, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। ফ্যাক্ট বলতে আসছি, ডাটা শেয়ার করতে আসছি। খুশি হলে হবেন, না হলে না হবেন। মুভিং ফরওয়ার্ড, চলে আসেন বিটকয়েন শর্টার টাইম ফ্রেম। শর্টার টাইম ফ্রেমে আমরা আপনাদের সাথে তো অনেক আপডেট দিয়ে আসছি, বাট প্রিমিয়ামে আমরা দেখাচ্ছিলাম ডাব্লিউ শর্টার টাইম ফ্রেমের চ্যানেল আছে, অ্যান্ড এম ইজ অলসো ফর্মিং। আলটিমেটলি যদি আমাদের এই যে পার্পল লাইন বারবার বলছে 56,000 ধরে রাখি, তাহলে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। কিন্তু আমাকে এই চ্যানেলটাকে, যে বুলিশ যে চ্যানেলটাকে বলি, এই চ্যানেলটাকে যদি আমার সাপোর্ট বানাতে হয়, ঠিক আছে, লেটস লুক এট হায়ার টাইম ফ্রেম একটু। এই চ্যানেলটাকে সাপোর্ট বানাতে হলে আমার অ্যাটলিস্ট মিডিয়ান ক্রস করতে হবে। আমরা সিপিআই ডাটার সাথে ভাবছিলাম যে এইটাকে ক্রস করবো, অ্যাটলিস্ট এটাকে সাপোর্ট বানাবো, সেখান থেকেও আমরা রিজেকশন পাইছি। দ্যাট ইজ নট গুড। এটা আপাতত মুছে দেই, প্রাইস অ্যাকশন দেখা মোর ইম্পর্টেন্ট। সো এইখানে আপনাদের ফলো করতে হবে কি, whether we makes 59,000, 60,000 into support or not. If we can make this into support, I believe যে এইটাকে তো অ্যাটাক করতেই আসবো 63,000 and 65,000, 66,000 আমরা আসবো। তারপর ডিসিশন নিব, এটাকে যদি ফ্লিপ করতে পারি সাপোর্টে, we will go higher. Otherwise, this will be your summer top. Somewhere here or here. We will see somewhere between there. এই জায়গার ভিতরে আমরা সামার টপ পাবো, and then something like this is gonna come back down. এখন এটা কিভাবে হবে দেখেন, আপনাকে এলিয়ট ওয়েভস ধরেও দেখাতে পারি। ভেরি সিম্পল, আমার সি ওয়েভ ইজ দ্য বিগেস্ট, ফোর্থ ওয়েভ অ্যান্ড ফিফথ ওয়েভ শেষ, ঠিক আছে। তো দিস ইজ ডান, একটু সরা দিতে হবে। দিস ইজ ডান, অ্যান্ড নাও ইউ ক্যান গেট আ 3 ওয়েভ কারেক্টিভ মুভ or a 5 wave impulsive move. If it's a 3 wave corrective move, we're getting our first one, we'll get our second one, we'll get our equal এখানেই আসবে, আর নাহলে we'll get it here, and we are done. We are done. Correction শেষ, আবার নিচে আসবে দাদার দ, ঠিক আছে। And if it is not a corrective move but an impulsive move, তাহলে আপনাকে আর একটা সুন্দর সে চান্স দিবে 1, 2, 3, 4, 5 and এখানে শেষ হয়ে যাবে, and then we're gonna come for another correction to the downside. তো যারা হাই কিনছেন, আপনি এখন কি বলবো, মার্কেটের কাছে প্রে করবেন যে আলটিমেটলি সে এইসব লেভেলে আসুক, সো দ্যাট মেবি ইউ ক্যান গেট আউট। অ্যান্ড এই লেভেলে এসে গেট আউট করলে আবার বোকামি হবে, বিকজ আমরা তো এই লেভেলে কিনছি, রাইট? আমরা যারা এই লেভেলে কিনছি, আমাদের টার্গেট হচ্ছে এখানে আসলে প্রফিট নিব, দেখবো এটাকে সাপোর্ট বানায় কিনা, তাহলে আমরা তো এটা পর্যন্ত ধরতে পারি। বাট আপনার এখন হচ্ছে, আপনি এখন বিশাল লসে আছেন, 40%, 60%, অনেকে ইনবক্স করতেছেন, তাদের চিন্তা করতে হবে এখানে আসলে কি করব। অ্যাটলিস্ট কিছু তো সরাই ফেলে ক্যাশে আনতেই হবে, মাথায় রাখেন, কিছু কমায় ক্যাশে আনতেই হবে, রাইট? সো দেখেন, আমরা কারেক্টিভ পাই না ইম্পালসিভ পাই? কারেক্টিভ পাইলে সি ওয়েভে শেষ হয়ে যাবে। সো লেটস লুক এট দিস উইথ আর ফিবোনাচি অ্যাজ ওয়েল। ফিবোনাচি যদি দেখেন, আমাদের এই লেভেল থেকে মার্ক করব, এই যে স্মলার ওয়েভটাকে আমরা ধরবো। লেটস সি দিস ওয়ান, এটাকে যদি ধরি, সো আমাদের কিন্তু 51 শেষ এবং 618 কাটায় কাটায় সে দিয়ে গেছে। উই আর অলমোস্ট ডান, রাইট? আমরা কিন্তু অলরেডি 618 টাচ করছি। ইফ ইট ফলস হিয়ার উইথ আদার দ, কেউ এখানে কিছু বলতে পারবে না, বিকজ ফিবোনাচি রিকোয়ারমেন্টস মেট। এখন ইফ ইউ ওয়ান্ট টু বি বুলিশ, ক্রস ইউর 59,000, বারবার বলতেছি, ক্রস ইউর 59,060, এই লেভেলটা 618-কে সাপোর্ট বানান। 618-কে সাপোর্ট বানালে দেন উই গোনা কনসিডার 63,000 or 66,000 or even 71,000, ওগুলা পরে আসেন। ফার্স্টের জায়গায় আগে আপনাকে এই 60,000-কে ফ্লিপ করতে হবে, তার আগে কোনো কথা নাই বিটকয়েনের। ইউ ওয়ান্ট টু বি বুলিশ, ইয়েস, সামার টপ বারবার বলতেছি যে ইয়েস, আমার কারেক্টিভ মুভ আসলেও 60,000-এ তো আসাই উচিত, আর একটু উপর আসা উচিত। সো এগুলো ফলো করেন। আই এক্সপেক্ট দ্যাট উই গোনা টপ 63, 65 এদিকে এসে তারপরে ডিসিশন নিব ওয়েদার উই গো আপ অর কাম ব্যাক ডাউন। আলটিমেটলি যেটা দেখালাম, এলিয়ট ওয়েভ ধরে, ফিবোনাচি ধরে, আমার কারেকশন আসলেও এখানে আমার একবার না একবার আসতেই হবে। দ্যাট ক্যান বি সাম অফ ইউর এক্সিট স্ট্র্যাটেজি, অ্যান্ড আমাদের জন্য টেক প্রফিট স্ট্র্যাটেজি। ওকে, অনেক কথা বলছি, লাস্টের দিকে চলে আসছি, আপনাকে দেখাচ্ছি এখন লিকুইডিটি জোন
সেম লেভেল যেগুলো আপনাকে মার্ক করে দিয়েছি, মান্থলি ক্যান্ডেল, ঠিক আছে? এই পুরো জুলাই মাস ধরে সে নিচের দিকে এখন মোটামুটি লিকুইডিটি নেওয়া শেষ, আমার আস্তে আস্তে উপরের দিকে কিন্তু মান্থলি বিল করতেছে। দেখেন অনেক লিকুইডিটি, 638, আর এই দিকে যদি 65K-তে আসে, তার বসে আছে কত? $1 বিলিয়ন। যদি সে এখানে আসে, তারও another $1 বিলিয়ন মতো বসে আছে, 67,000. So this kind of ranging is possible. I would like the market to come to 65,000 at least, and তখন আবার লিকুইডিটি না হলে নিচের দিকে আসবো। অলরাইট, লাস্টে দুইটা জিনিস দেখাবো, অ্যান্ড এইটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বারবার বলেছি যে ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স একসাথে মিলে না, একটা পানি আর একটা তেল। ইকোনমিক্সের ওয়ান অফ মাই ফেভারিট ইকোনমিস্ট ইজ ক্লাউডিয়া স্যাম। ও একটা রুল বানাইছে উইথ 100% সাকসেস রেট, দ্যাট ইজ ওয়েন এভার উই গো 1% চেঞ্জ এক বছরের উপরে ইন ইয়োর আনএমপ্লয়মেন্ট রেট ইজ কলস ফর আ রিসেশন। এইখানে সে জিনিসটা হয়েছে, কল ফর আ রিসেশন, কল ফর আ রিসেশন, কল ফর আ রিসেশন, কল ফর আ রিসেশন, অ্যান্ড ইট ইজ কামিং ভেরি ক্লোজ। এটা যদি আসে তাহলে ইট উইল বি কলিং ফর আ রিসেশন। এটা বুঝবেন কিভাবে? আমার 2023-এর জুলাই থেকে 2024-এর জুলাই পর্যন্ত আমার রেটটা ছিল 3.4 থেকে 4.1, অর্থাৎ 0.6 চেঞ্জ হয়েছে। সো এইটা যদি আমার কয়েক মাসের ভিতরে 4.4 আসে, 4.4, ঠিক আছে, আপনি এখানে একটা লাইন আঁকতে পারি, 4.4, লেটস ডু অন হরিজন্টাল লাইন। যদি 4.4 এসে চলে আসে, তাহলে কিন্তু যে দেখছেন আমার লাল ফ্যাক্ট ছিল, দ্যাট ইজ আ রিসেশন কল। এখন মজার জিনিসটা হচ্ছে এখানে, যখন আপনি ক্লডিয়া স্যামকে গুগল করবেন, আপনি দেখবেন ক্লডিয়া স্যাম আপনার বারাক ওবামা অ্যান্ড জো বাইডেনের প্যানেল অফ ইকোনমিস্টের মধ্যে ছিল, হোয়াইট হাউসে চাকরি করছে, এখনো করতেছে। তো তাকে যখন তার ইন্ডিকেটরকে নিয়ে জিজ্ঞেস করা হয়, আপা আপনি তো বলেছিলেন যে এই জিনিসটা বানাইছেন, এই রুল, এটার সাকসেস রেটও 100-তে 100, কিন্তু আপা আপনি বলতেছেন এখন রিসেশন আর আসবে না। তখন হ্যাঁ না, দিস টাইম ইজ ডিফারেন্ট, এখন অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে বলে সে তার গদির টিকানোর জন্য সে বলে দিচ্ছে যে না, রিসেশন আসবে না, বিকজ দিস টাইম ইজ ডিফারেন্ট, আমরা কোনো মতেই 4.2 এর কাছে যাব না। সে বলে আসতেছে সেই 3.8 থেকে, অলরেডি টিক ব্যাক করছে 4.1। আমাদের ফেডারেল রিজার্ভের কিন্তু প্রেডিকশন ছিল ডিসেম্বরে গিয়ে 4.1 হবে, আর আমরা জুলাই মাসে 4.1 পেয়ে গেছি। কিপ অ্যান আই অন দিস, অ্যান্ড এটাকেই আপনাদের সাথে অনেকবার দেখাইছিলাম অনেক চার্টে। দিস ওয়াজ এফরেড ওয়েবসাইটে, যে দেখেন যতবার সেটা ভাঙছে, এই যে গ্রে এরিয়া হচ্ছে রিসেশন, যতবার সে ভাঙছে রিসেশন মার্কেটে আসছে, এর সাকসেস, এটা কিন্তু রুল, এটা কিন্তু কোনো থিওরি না। তার রুল ধরে বলতেছে যে এখানে হালকা হলে রিসেশন আসছে, তার রুল বলতেছে আমরা বাড়তেছি, এই 0.4-এ চলে গেছি, এটা 0.5-এর উপরে আসলে, যে 0.5-এর উপরে আসলেই কিন্তু আপনার রিসেশন কল দিতে হবে, রাইট? আলটিমেটলি আপনাদেরকে লাস্ট চার্ট হচ্ছে এটা দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে যে দিস চার্ট শোজ ইউ আনএমপ্লয়মেন্ট চার্ট অ্যান্ড রিসেশনের সম্পর্কটা কি। যতবার আনএমপ্লয়মেন্ট রাইট পিক করে ততবার রিসেশন আমরা পাইছি। সো পে অ্যাটেনশন টু দিস চার্ট, এইটা দিয়ে আপনারা ধরতে পারবেন বাড়তেছে না কমতেছে। দিস ইজ ওয়াই গিভ মোর ইম্পর্টেন্স টু পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, তার সাথে ফান্ডামেন্টালস অ্যান্ড অনচেইন ডাটা মিলে আমি ট্রেড করি, অ্যান্ড আমার সাকসেস রেট ভালো আসে। আপনারা মনে করেন যে জাস্ট চ্যানেল রাখতেছি অ্যান্ড দ্যাট ইজ ইট, প্যাটার্নস হচ্ছে আমার ডাটার সাথে মিলায় আমি প্যাটার্ন আঁকি। আর আপনাদের যাদের সাকসেস রেট কম আসে, ইটস বিকজ আপনারা শুধু প্যাটার্ন আঁকেন এবং মনে করেন আপ যাবে আর ডাউন যাবে। মার্কেট ইজ মোর কমপ্লেক্স দেন জাস্ট গোয়িং আপ অর গোয়িং ডাউন। সো এগুলা সব ফ্যাক্টর ইন করেন। দের ইজ ইলেকশনস অ্যান্ড দের ইজ আ লট মোর টু কভার। আলটিমেটলি উই আর গোনা গেট দ্য সামার টপ অ্যান্ড দেন উই আর গোনা গেট দ্য ড্রপ। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আবার দেখা হবে সামনের ভিডিওতে। ক্রিপ্টো দাদা আউট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।